ও ও শান্তি। 4/10/2024 প্রাতঃমুরলি। ওম শান্ত। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চার, তোমরা যত যত বাবাকে ভালোবেসে স্মরণ করবে ততই আশীর্বাদ প্রাপ্ত করবে, পাপ খণ্ডন হতে থাকবে। মিষ্টি বাচ্চারা, তোমরা যত যত বাবাকে ভালোবেসে স্মরণ করবে ততই আশীর্বাদ প্রাপ্ত করবে, পাপ খণ্ডন হতে থাকবে। প্রশ্ন: বাবা বাচ্চাদেরকে কোন ধর্মে স্থিত হওয়ার মত প্রদান করেন? উত্তর: বাবা বলেন, বাচ্চারা, তোমরা চিত্রের ধর্মে নয়, নিজেদের বিচিত্রতার ধর্মে স্থিত হও। চিত্র অর্থাৎ দেহ, বিচিত্র অর্থাৎ আত্মা। আত্মার স্বধর্মে কি? শান্ত। তো বাবা বলছে নিজের বিচিত্র ধর্মে, আত্মার স্বধর্মে স্থিত হও। বাবা যেমন বিদেহী, বিচিত্র, সেই রকম বাচ্চারাও হলো বিচিত্র। তারপর এখানে চিত্রে অর্থাৎ শরীরে আসে। এখন বাবা বাচ্চাদের বলেন, বাচ্চারা বিচিত্র হও, নিজেদের স্বধর্মে স্থিত হও, দেহ অভিমানে এসো না। প্রশ্ন আবার, কোন ব্যাপারে ভগবান ও ড্রামা অনুসারে আবদ্ধ? উত্তর: ড্রামা অনুসারে বাচ্চাদের পতীত থেকে পবিত্র করার জন্য ভগবানও আবদ্ধ। ওনাকে আসতে হয় পুরুষোত্তম সঙ্গম যুগে। ওম শান্তি। বাবা বসে আত্মারূপে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, যখন ওম শান্তি বলা হয় তো ধরে নাও যেন নিজ আত্মার স্বধর্মের পরিচয় দেওয়া হয়ে থাকে। ওম শান্তি অর্থাৎ অহম আত্মা শান্ত স্বরূপ। তো আমার স্বধর্মের পরিচয় দিচ্ছি ওম শান্তি বলার সাথে সাথে। তো বাবা আজকে বোঝাচ্ছে যে ওম শান্তি শুধু শব্দ নয়, অর্থাৎ আমি শান্ত স্বরূপ আত্মা বলার সাথে সাথে আমাদের ওই স্বরূপে স্থিত হয়ে বলতে হবে। তাই অবশ্যই বাবাও অটোমেটিক্যালি স্মরণে আসে, কারণ স্মরণ তো সব মানুষ ভগবানকেই করে, শুধুমাত্র ভগবানেরই সম্পূর্ণ পরিচয় নেই। ভগবান নিজের আর আত্মার পরিচয় দিতেই আসেন। ভগবানও এক জ্যোতিস্বরূপ পরমাত্মা, আর আমি আত্মাও, আমাদেরও আত্মা স্বরূপে স্থিত হওয়ার সেবা করেন উনি। আসেনি সেই জন্য, তাই বাবা বলছেন ভগবান নিজের আর আত্মার পরিচয় দিতেই আসেন। তো আমরা যে আত্মা, এর পরিচয়ও আমাদের ছিল, আমরা নামরূপ রোল পজিশনে ছিলাম। তো পতিত পাবন বলা হয় ভগবানকে। পতিত থেকে পবিত্র করার জন্য ভগবান ড্রামা অনুসারে আবদ্ধ। ওনাকেও আসতে হয় পুরুষোত্তম সঙ্গম যুগে। সঙ্গম যুগের ব্যাখ্যা দেওয়া হয়, পুরনো দুনিয়া আর নতুন দুনিয়ার মধ্যবর্তীতেই বাবা আসেন। পুরনো দুনিয়াকে মৃত্যুলোক, নতুন দুনিয়াকে অমরলোক বলা হয়। তোমরা এটাও বোঝো যে মৃত্যু লোকে আয়ু কম হয়, অকাল মৃত্যু হতেই থাকে। সেটা হলো আবার অমরলোক, যেখানে অকালে মৃত্যু হয় না পবিত্রতার জন্য। বলছে অমরলোকে অকালে মৃত্যু হয় না কিসের জন্য? পবিত্রতার জন্য। অপবিত্রতা থেকে ব্যভিচারিতা পরিণত হয়, আর আয়ুও কম হয়, বলও কমে যায়। সত্য যুগে পবিত্র হওয়ার জন্য অব্যভিচারী হয়, বলও বেশি থাকে। ক্ষমতা ছাড়া রাজত্ব কিভাবে প্রাপ্ত হয়? অবশ্যই তারা বারবার বাবার থেকে আশীর্বাদ নিয়েছিল। বাবা হলেন সর্বশক্তিমান,
আশীর্বাদ কিভাবে নিয়েছিল? বাবা বলেন, আমাকে স্মরণ করো। যারা বেশি স্মরণ ছিল তারাই আশীর্বাদ নিয়েছিল। আশীর্বাদ কোনো চাওয়ার জিনিস নয়, এটা তো পরিশ্রমের প্রাপ্ত করার জিনিস, তাই না? আশীর্বাদ চাইলেও পাওয়া যায় না, আশীর্বাদ পরিশ্রম করে প্রাপ্ত করার জিনিস। তো বাবার শ্রীমতে যত চলবো ততই বাবার থেকে আশীর্বাদ প্রাপ্ত পাওয়া যায়। তো এটা তো পরিশ্রমের দ্বারা প্রাপ্ত করা জিনিস, যত বেশি স্মরণ করবে তত আশীর্বাদ প্রাপ্ত করবে। তো বাবার স্বরূপে স্থিত হয়ে, বাবা কি পরমাত্মার, আমিও আত্মা, তো আত্মিক স্থিত হয়ে পরমাত্মা জ্ঞানের সাগর, শান্তির সাগর, পরমাত্মার অকুপেশন সহিত তাকে স্মরণ করলে তাহলে কি হবে? আমাদের পাপ মুক্ত হয়ে যাবে আর আমরা আশীর্বাদ প্রাপ্ত করব। তো এটা পরিশ্রম, স্মরণের যাত্রাতে পরিশ্রম আছে। তাই বাবা বলছে, স্মরণই যদি না করো আশীর্বাদও প্রাপ্ত হবে না। লৌকিক বাবা বাচ্চাদের কখনো এটা বলে না যে আমাকে স্মরণ করো। তারা ছোটোবেলা থেকেই স্বতঃস্ফূর্তভাবে মাম্মা বাবা করতে থাকে। বলছে অর্গ্যানস অর্থাৎ ইন্দ্রিয় ছোট থাকে। বড় বাচ্চা কখনোই এরকম বাবা বাবা মাম্মা মাম্মা করে না। তাদের বুদ্ধিতে থাকে এনারা হলেন আমাদের মা বাবা, যাদের থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। বলার বা স্মরণ করার ব্যাপার থাকে না। এক্ষেত্রে বাবা বলেন, আমাকে বা উত্তরাধিকারীকে স্মরণ কর। এখন স্থূল জগতের সম্বন্ধকে ছেড়ে অসীম জগৎ সম্বন্ধকে স্মরণ করতে হবে। সব মানুষ চায় যে আমার গতি হোক। গতি বলা হয় মুক্তিধামকে, সদ্গতি বলা হয় আবার সুখধামেকে ফিরে আসাকে। যে কেউ প্রথমে এলে তো অবশ্যই সুখই প্রাপ্ত করবে। বাবা সুখের জন্যই আসেন, অবশ্যই ডিফিকাল্ট কোনো ব্যাপার রয়েছে, সেই জন্য একে উচ্চমানের অধ্যয়ন বলা হয়ে থাকে। যত উচ্চমানের পড়াশুনো সেরকম ডিফিকাল্টও হবে। সবাই তো পাশ করতে পারে না। অনেক বড় পরীক্ষায় খুব কম স্টুডেন্টই পাশ করে, কারণ বড় পরীক্ষায় পাশ করলে আবার সরকার অনেক চাকরিও যে দিতে হবে। বড় পরীক্ষায় পাশ করলে সরকারকে অনেক চাকরি দিতে হবে। তো কোনো স্টুডেন্ট বড় পরীক্ষায় পাশ করেও এমনই বসে থাকে, আবার কোনো স্টুডেন্ট বড় পরীক্ষায় পাশ করেও এমনিই বসে থাকে। সরকারের এত পয়সা নেই যে বড় চাকরি দেবে। এখানে তো বাবা বলেন, যত উচ্চমানের পড়াশুনো করবে সেরকমই উচ্চ পদ প্রাপ্ত করবে। এখানকার সরকার কখনো দেউলিয়া হয় না, তাই না? বাবা হচ্ছে ভরপুর সাগর। তাই এখানে যত উচ্চমানের পড়াশুনো করবে পদ উচ্চমান প্রাপ্ত করবে। এমনও না যে সকলই রাজা বা বিত্তশালী হবে, সব কিছু নির্ভর করে পড়াশুনোর ওপর। ভক্তিকে অধ্যয়ন বলা হয়, ভক্তিকে অধ্যয়ন বলা যায় না, তাই না? জ্ঞানকে অধ্যয়ন বলা হয়। তো এ হলো আত্মিক জ্ঞান, যা আত্মাদের পিতা পড়ান। কত উঁচু অধ্যয়ন, বাচ্চাদের ডিফিকাল্ট লাগে কারণ বাবাকে স্মরণ করে না, তাই ক্যারেক্টার্স সংশোধন হয় না। তো বাবাকে স্মরণ না করার কারণে কি হয়, এটা ডিফিকাল্ট লাগে, তাই ক্যারেক্টার শোধন হয় না। যে ভালো মতো স্মরণ করে তার ক্যারেক্টার্স ভালো হয়ে যায়, খুবই মধুর, সার্ভিসেবল হতে থাকে। ক্যারেক্টার্স ভালো না হলে কারোর পছন্দও হয় না। কেউ পাশ করতে পারেন, অবশ্যই ক্যারেক্টার্সে খুঁত আছে। শ্রী লক্ষ্মীনারায়ণ ক্যারেক্টার্স খুব ভালো। রামের 2 কলা কম বলা হয়। ভারত রাবণ রাজ্যে মিথ্যা ভূমি হয়ে পড়ে, সত্য ভূমিতে তো একটুও মিথ্যা হতে পারে না। রাবণ রাজ্যে হলো মিথ্যা আর মিথ্যা। মিথ্যাচারী মানুষকে দেবী গুণ সম্পন্ন বলা যায় না, এটা অসীম জগতের কথা। এখন বাবা বলেন, কারোর এরকম মিথ্যা কথা শুনো না, শুনিও না। এক ঈশ্বরের কথাকেই লিগাল মত বলা যায়। মানুষের মতকে ইলিগাল মত বলা হয়। লিগাল মতের দ্বারা তোমরা উচ্চমানের হও, কিন্তু সকলে চলতে পারে না বলে ইলিগাল হয়ে যায়,
অর্থাৎ শ্রীমতের বাইরে কাজ করাকেই বলা হয় ইল্লিগাল। কেউ বাবার সাথে প্রতিজ্ঞা করে, বাবা এত বয়স পর্যন্ত আমি ইল্লিগাল কাজ করেছি, এখন করব না, প্রতিজ্ঞা করে বাবার কাছে। সবচেয়ে ইল্লিগাল কাজ হলো বিকারের ভূত, দেহ অভিমানের ভূত। তো সকলের মধ্যে আছে, বাবার পরিভাষায় লিগাল আর ইল্লিগাল বোঝাচ্ছে। দেহ অভিমানের ভূত তো সকলের মধ্যেই আছে। মায়াবী পুরুষের মধ্যেও দেহ অভিমান থাকে। বাবা তো হলেনই বিদেহী, বিচিত্র, তাই বাচ্চারাও বিচিত্র। এটা বোঝার মতো ব্যাপার। আমরা অর্থাৎ আত্মারা হলাম বিচিত্র। তো বাবা ধ্যান দেওয়া, দুই ভ্রুয়ের মাঝে আমি জ্যোতিবিন্দু, বিচিত্র আত্মা, এটা বোঝার মতো ব্যাপার। আমরা অর্থাৎ আত্মারা হলাম বিচিত্র। আবার এখানে চিত্রে অর্থাৎ শরীরে আসি। এখন বাবা আবার বলেন বিচিত্র হও, নিজের স্বধর্মে স্থিত হও। তো স্বধর্ম কি? শান্ত। বিচিত্র তো নিজের স্বধর্মে স্থিত হও, চিত্রের ধর্মে স্থিত হও না, মানে দেহ, নাম, রূপ, রোল, পজিশনের স্থিত হও না। আমি আত্মা, শান্ত স্বরূপ, এই বিচিত্রে স্থিত হও। বিচিত্রতার ধর্মে স্থিত হও। দেহ অভিমানে এসো না। বাবা কত বোঝান, এতে স্মরণের খুব প্রয়োজন আছে। বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করেন। তোমরা শতপ্রধান, পিওর হবে। ইমপিওরিটির মধ্যে গেলে অতি দণ্ড প্রাপ্তি হয়। বাবার বাচ্চা হওয়ার পর যদি কোনো ভুল হয়ে যায় তো গায়ন আছে, সদ্গুরুর নিন্দক থাকতে পারে না। তোমরা যদি আমার মত অনুযায়ী চলে পবিত্র না হও তো না হও তো 100 গুণ দণ্ড ভোগ করতে হবে। বাবা বলছেন তোমরা যদি আমার মত অনুসারে চলে পবিত্র না হও তো 100 গুণ দণ্ড ভোগ করতে হবে। বিবেক কাজ করতে বলছে, বিবেক কাজ করাতে হবে। যদি আমরা স্মরণ না করতে পারি তো এত উচ্চ পদ পেতে পারি না। পুরুষার্থের জন্য টাইমও দেয়। তোমাদের বলে প্রমাণ, বলছে তোমাদের বলে প্রমাণ কি আছে? তোমাদেরকে জিজ্ঞাসা করে, বলে সবাই প্রমাণ কি আছে? বলো যে দেহের আসনে অর্থাৎ শিব বাবা, এই প্রজাপিতা ব্রহ্মা তো মানুষ যে না, ব্রহ্মার 2 ভ্রুয়ের মাঝখানে শিব বাবা আসেন। তো ব্রহ্মা তো মানুষ তো যে না, মানুষের নাম শরীরের ওপর হয়। শিব বাবা তো না মানুষ, না তিনি দেবতা, ওনাকে সুপ্রিম আত্মা বলা হয়। তিনি তো পতিত বা পবিত্র হন না। তিনি বোঝান আমাকে স্মরণ করার ফলে তোমাদের পাপ খণ্ডিত হয়ে যাবে। স্মরণ করার ফলে তোমাদের পাপ খণ্ডিত হয়ে যাবে। বাবা নিজেই বসে বোঝান যে তোমরা শতপ্রধান ছিলে, এখন তমপ্রধান হয়েছ। আবার শতপ্রধান হওয়ার জন্য আমাকে স্মরণ করো। এই দেবতাদের কোয়ালিফিকেশান অর্থাৎ যোগ্যতা দেখো কেমন, আর ওনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে যারা, তাদেরকেও দেখো। বলছে ওনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে যারা, তাদেরকেও দেখো। ওয়ান্ডার লাগে আমরা কোথায় ছিলাম, আবার 84 জন্মের ফলে নিচে নেমে একদম মিশে যাই। বাবা বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা দেবীকুলের ঘরানার ছিলে, এখন নিজের আচার আচরণ দেখো। এমন হতে পারবে, এমন না যে সকলেই লক্ষ্মীনারায়ণ হবে। আবার তো সমস্ত ফুলের বাগিচা হয়ে যাবে, সমস্তই ফুলের বাগিচা হয়ে যাবে। দুনিয়া সম্পূর্ণ ফুলের বাগিচায় হয়ে যাবে। সেই বাবাকে শুধুমাত্র গোলাপ ফুলই যে দেওয়া হয় তা কিন্তু নয়, আকন্দ ফুলও দেওয়া হয়। বাবার বাচ্চারা কেউ ফুলও হয়, কেউ আকন্দও হয়। পাশ ফেল তো হয়েই থাকে। নিজেরাও বোঝে যে আমি তো রাজা হতে পারবো না, নিজের সমানই তৈরি করতে পারে না। বিত্তশালী কিভাবে কে হবে সেটা তো বাবা জানেন। বাচ্চারা পুরুষার্থে এগোলে তোমরাও বুঝে যাবে যে এই অমুক বাবার কেমন সাহায্যকারী। কল্প যা কিছু করেছে সেটাই করবে, এতে কোনো পার্থক্য থাকবে না। বাবা তো পয়েন্টস দিতে থাকেন। এরকমভাবে বাবাকে স্মরণ করতে হবে আর ট্রান্সফারও করতে হবে। ভক্তিমার্গে তোমরা ঈশ্বরের নামে করো,
কিন্তু ঈশ্বরকে জানো না। এইটুকু বোঝো, উচ্চতমের উচ্চ হলেন ভগবান। এমনটা নয় যে ভগবান বিশাল উচ্চ নাম এবং বিরাট রূপধারী, তিনি হলেনই নিরাকার। আবার উচ্চতমের উচ্চ শাখা এখানে হয়, উচ্চতমেরও উচ্চ সাকার এখানে হয়। নিরাকার ভগবান সাকার হয় ব্রহ্মার শরীরে এসে। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে দেবতা বলা হয়। ব্রহ্মা দেবতাই নেব, বিষ্ণু দেবতাই নম। আবার বলে শিব পরমাত্মাই নম, শিবকে দেবতা বলা যাবে না। তবে পরমাত্মা বড় সাব্যস্ত হলেন, তাই না? ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে পরমাত্মা বলা হবে না। মানুষ মুখে মুখে বলে যে শিব পরমাত্মাই নম, তো অবশ্যই পরমাত্মা একজনই হলেন, তাই না? দেবতাকে প্রণাম করা যায়, মনুষ্যলোকে মানুষকে মানুষ বলে হবে, মনুষ্যলোকে মানুষকে মানুষ বলা হবে, তাকে আবার পরমাত্মাই নম বলা, এ তো সম্পূর্ণ অজ্ঞানতা হলো। সবার বুদ্ধিতে রয়েছে যে ঈশ্বর হলো সর্বব্যাপী। তোমরা বাচ্চারা এখন বোঝো যে ভগবান হলেন অদ্বিতীয়, ওনাকেই পতিত পাবন বলা হয়। সকলকে পবিত্র করা এটা হলো ভগবানেরই কাজ। জগতের গুরু কোনো মানুষ হতে পারে না, গুরু পবিত্র হয়ে থাকে, তাই না? এখানে তো সকলেই হলো বিকারে জন্মানো। জ্ঞানকে অমৃত বলা হয়ে থাকে, ভক্তিকে অমৃত বলা যায় না। ভক্তি মার্গে ভক্তিই চলে, সব মানুষ ভক্তিতে আছে। জ্ঞান সাগর জগতের গুরু বলা হয় একজনকেই। তোমরা এখন জানো যে বাবা এসে কি করেন, তত্ত্বকেও পবিত্র করে তোলেন। ড্রামাতে ওনার পার্ট রয়েছে। বাবা সকলের সদ্গতিদাতা হওয়ার নিমিত্ত হন। এখন এটা বোঝানো হবে কিভাবে? আসে তো অনেকেই, উদ্বোধন করতে এলে বার্তা দেওয়া হয় যে ভবিষ্যতে যে বিনাশ ঘটবে সেটা ঘটার পূর্বে অসীম জগতের পিতাকে জেনে তার থেকে উত্তরাধিকার নিয়ে নাও। ইনি হলেন আত্মাদের পিতা, যে মানুষ যে কোনো মানুষ মাত্রই ফাদার বলে থাকে। ক্রিয়েটার যখন, তখন তো অবশ্যই ক্রিয়েশনের উত্তরাধিকার প্রাপ্ত হবে। তিনি যখন ক্রিয়েটার, তাহলে তার কাছ থেকে এই ক্রিয়েশন উত্তরাধিকার প্রাপ্ত হবে। অসীম জগতের বাবাকে কেউই জানে না। বাবাকে ভুলে যাওয়া এটাই ড্রামাতে নির্ধারিত। অসীম জগতের বাবা হলেন উচ্চতমের উচ্চ, তিনি কোনো স্থূল জাগতিক উত্তরাধিকার তো দেবেন না। লৌকিক বাবা থাকলে সকল অসীম জগতের বাবাকে স্মরণ করে। হ্যাঁ, সকলেই কি অসীম জগতের বাবাকে স্মরণ করে? সত্যযুগে কেউ ওনাকে স্মরণ করবে না, কারণ অসীম জগতের সুখের উত্তরাধিকার প্রাপ্ত হচ্ছে। এখন তোমরা বাবাকে স্মরণ করো, আত্মাই স্মরণ করে, আবার আত্মায় নিজেকে আর আবার আত্মারা নিজেকে আর নিজের বাবাকে। ড্রামাকে ভুলে যায়, মায়ার ছায়া পড়ে যায়। শতপ্রধান বুদ্ধিকে অবশ্যই আবার তমপ্রধান হতে হয়। স্থিতিতে আসে নতুন দুনিয়া, দেবী দেবতারা শতপ্রধান ছিল, এটা কেউই জানে না। দুনিয়ায় গোল্ডেন এজেড হয়, তাকে বলা হয় নিউ ওয়ার্ল্ড। এটা হলো আয়রন এজেড ওয়ার্ল্ড। এই সব কথা বাবা এসেই বাচ্চাদের বোঝান। প্রত্যেক কল্পে তো উত্তরাধিকার তোমরা নিয়ে থাকো, পুরুষার্থ অনুসার সেটাই প্রাপ্ত করার হয়। তোমরাও এখন জেনেছ যে আমরা এই ছিলাম, আবার এরকম নিচে এসে গেছি। বাবাই বলে দেন এরকম এরকম হবে। কেউ বলে চেষ্টা তো অনেক করে, কিন্তু স্মরণ স্থায়ী হয় না। এতে বাবা বা টিচার কি করবে? কেউ না পড়লে টিচার কি করবে? টিচার আশীর্বাদ করবে আর সব পাশ হয়ে যাবে। বলছে পড়াশুনোর তফাৎ তো অনেক থাকে, এটা হলো একদম নতুন পড়াশুনো। এখানে তোমাদের কাছে বিশেষ করে গরিব দুঃখীরাই আসবে, বিত্তশালীরা আসবে না। দুঃখী হলে তবেই আসে। বিত্তশালী যারা, তারা ভাবে আমরা তো স্বর্গে বসে আছি। ভাগ্যে নেই, যাদের ভাগ্যে থাকে তারা মনে মনে খুব তাড়াতাড়ি সুনিশ্চিত হয়। নিশ্চয়ই আর সংশয়ে দেরি হয় না, মায়া তাড়াতাড়ি ভুলিয়ে দেয়, টাইম তো লাগে। এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। নিজেকে আত্মা, নিজেকে দয়া করতে হবে, শ্রীমত্ত প্রাপ্ত হতেই থাকে। বাবা কত সহজ করে বলেন, নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। তোমরা জানো যে এটা হলো মৃত্যুলোক, সেটা হলো অমূল্য, সেখানে আবার মৃত্যু হয় না। ক্লাসে স্টুডেন্ট নম্বর অনুযায়ী বসে, তাই না? এটাও তো স্থূল। ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করা হয়, তোমার কাছে নম্বর 1 সুবুদ্ধি সম্পন্ন বাচ্চা কে কে? যারা ভালোভাবে পড়াশুনো করে তাদের তো রাইট সাইডে থাকার কথা।
রাইট হ্যান্ডের একটা মহত্ব রয়েছে। পূজা ইত্যাদি রাইট হ্যান্ডে করা হয়ে থাকে। বাচ্চারা ভাবতে থাকে সত্যযুগে কী কী হবে। সত্যযুগ মনে হলে তো সত্য বাবাও স্মরণে আসে। বাবা আমাদের সত্যযুগের মালিক করে তোলেন। সেখানে জানা থাকে না যে আমরা এই বাদশাহী কীভাবে প্রাপ্ত হয়, আমাদের এই বাদশাহী কীভাবে প্রাপ্ত হয়। এই জন্য বাবা বলেন এই লক্ষ্মীনারায়ণের এই জ্ঞান নেই। বাবা কিছু ভালোভাবে বোঝাতে থাকেন। পূর্বকল্পে যারা বুঝেছিল অবশ্যই তারাই বুঝবে, তবুও পুরুষার্থ করতে হয়। বাবা আসেনি পড়াতে, এটা পড়াশুনো, এতে বুঝবার মতন অনেক বুদ্ধি চাই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতৃপিতা দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। এক, এই আধ্যাত্মিক পড়াশুনো হলো অত্যন্ত উচ্চ মানের এবং ডিফিকাল্ট। এতে পাশ করার জন্য বাবার স্মরণ থেকে আশীর্বাদ নিতে হবে, নিজের ক্যারেক্টার সংশোধন করে নিতে হবে। দুই, এখন কোনো ইললিগাল কাজ করতে নেই, বিচিত্র হয়ে নিজের স্থির হতে হবে। আর বিচিত্র বাবার লিগাল মতে চলতে হবে। বরদান, বাবার সাথের দ্বারা পবিত্রতারূপ স্বধর্মকে সহজভাবে পালনকারী মাস্টার সর্বশক্তিমান ভব। বাবার সাথের দ্বারা পবিত্রতারূপ স্বধর্মকে সহজভাবে পালনকারী মাস্টার সর্বশক্তিমান ভব। আত্মার স্বধর্ম হলো পবিত্রতা, অপবিত্রতা হলো পরধর্ম। যখন স্বধর্মের ওপর নিশ্চয় থাকে তখন পরধর্ম নড়তে পারে না। বাবা যেমন তাকে যথার্থরূপে চিনে সাথে রাখো, তাহলে পবিত্রতারূপী স্বধর্মকে ধারণ করা খুবই সহজ হয়ে যাবে। তো বাবা বলছে, কেননা সাথী হলেন সর্বশক্তিমান বাচ্চা মাস্টার সর্বশক্তিমান সামনে অপবিত্রতা আসতে পারবে না। যদি সংকল্পেও মায়া আসে তাহলে অবশ্যই কোনো গেট খোলা রয়েছে অথবা নিশ্চয়ের অভাব রয়েছে। স্লোগান, ত্রিকালদর্শী কোনো বিষয়কে এক দৃষ্টি দিয়ে দেখে না, প্রত্যেক পরিস্থিতিতেই কল্যাণ রয়েছে বলে মনে করে। আজকে সম্মান নেব আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা। ওম শান্তি।